এই মেয়েটা জানতে পারে যে এই লোকটা তার জীবন বাঁচিয়েছে, কিন্তু সে কোনো মানুষ না বরং একটা জম্বি। তাই মেয়েটা পালানোর চেষ্টা করে, কিন্তু জম্বিটা তাকে ধরে ফেলে। মেয়েটা তখন ভাবতে থাকে এখন হয়তো সে তাকে খেয়ে ফেলবে, কিন্তু পরে বুঝতে পারে আসলে জম্বিটা তাকে কিস করতে চায়। আসলে এই ছেলেটা ছোটবেলা থেকে মেয়েটাকে পছন্দ করত। জম্বি বাইরে ছড়িয়ে যাওয়ার পর সে একটা ছোট টিম বানিয়েছিল যাতে সে মেয়েটাকে খুঁজে পায়। কিন্তু একবার সে একটা জম্বি মারার সময় তার দলের ভাইস ক্যাপ্টেন তাকে জম্বি ভাইরাস ইনজেক্ট করে যাতে সে তার জায়গায় ক্যাপ্টেন হতে পারে, যার জন্য ছেলেটা ধীরে ধীরে জম্বি হয়ে যায়। এদিকে মেয়েটার বেস্ট ফ্রেন্ড যেদিন তার বয়ফ্রেন্ডকে দানব হিসেবে দেখে, সে তাকে ভিতরে আনতে লোহার চেন পর্যন্ত ভেঙে ফেলে। মেয়েটা তখন তাকে থামাতে যায়, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড তাকে ঠেলা দিয়ে দরজা বন্ধ করে দেয়, যার জন্য মেয়েটা উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর সময় তার পা মুড়ে যায়। ঠিক তখনই সেই ছেলেটা এসে সব দানবদেরকে একেবারে শেষ করে দেয়, কিন্তু ছেলেটা ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাই মেয়েটা তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। সে এসে তার আঘাতগুলো পরিষ্কার করছিল, তখনই হঠাৎ করে ছেলেটা চোখ খোলে, যা দেখে মেয়েটা ভয় পেয়ে হাতিয়ে তুলে নেয়, কিন্তু ছেলেটা তাকে টেনে নিজের বাহুতে জড়িয়ে ধরে। মেয়েটা ভাবছিল এবার সে তাকে খেয়ে ফেলবে, তাই সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু বন্ধুরা এরপর কি হয় সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরপর ছেলেটা তাকে বলে আমাকে চুমু দাও। মেয়েটা তখন একটু ভেবে তাকে চুমু দেয়, আর চুমু দিলে ছেলেটা তার চেতনায় ফিরে আসে। এরপর ছেলেটা তার পুরনো সঙ্গীর সঙ্গে দেখা করে এবং তাকে ভাইস ক্যাপ্টেনের সত্যি কথা বলে দেয়, যা শুনে সে তাকে একটা ভ্যাকসিন দেয়। ছেলেটা তখন ইনজেকশন নেয় আর পুরোপুরি সুস্থ হয়ে যায়। এরপর সে জিনিসপত্র নিয়ে মেয়েটার কাছে আসে। মেয়েটা তখন তাকে দেখে খুশি হয়, কিন্তু সে মনে করে সে আগের মতো আর নেই। ঠিক তখনই রেডিওতে ঘোষণা হয় যে ওই ছেলেটা ওয়ান্টেড। আর বন্ধুরা পার্ট 2 দেখার জন্য কমেন্ট বক্সে বলে যাও।